Hey, hello beautiful peoples. আসসালামু আলাইকুম. ওয়েলকাম টু মাই অ্যানাদার লং ভিডিও. যেহেতু আজ ছুটির দিন, ভিডিওটা একটু বড় হবে এবং অনেক মজার. কিন্তু প্রতিদিনের মতো সকালটা একই কাটে আমার ঘুম থেকে ওঠার পরে একটু ক্ষুধা লেগে যায় এবং তখন নাস্তা বানানোর জন্য আমার খুবই আলসেমি লাগে। এজন্য আমি শর্টকাট সলিউশন এটাই বেছে নিই, গরম পানি এবং ভেজানো বাদাম। এটা খেলে আমার কিছু টাইম পেটটা ঠান্ডা থাকে। আচ্ছা, আমি ভাবছিলাম একটু হালকা পড়তে বসবো, কারণ আজ শুক্রবার পড়াশোনা হবে না। পড়তে বসে আমি করছি রংঢং। তারপরে আমার মনে পড়লো আমার বইয়ের সামনে এবং আমি রংঢং করছি। আমি তো অবাক, ও মাই গড, আমাকে পড়তে হবে। আমি তো হয়ে গেলাম গাধা। তারপরে আমি চলে গেলাম গোসলে। তারপরে আমার রান্না বান্না শেষ হয়ে গিয়েছিল, আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। আমার ফ্রেন্ডরা চলে আসছিল এবং হালিমের পার্টি হওয়ার কথা ছিল আমার বাসায়। সো আমার সব ফ্রেন্ডরা চলে আসে এবং আমরা আজ খাবো চিকেন হালিম। যত আয়োজনই হোক না কেন, চা ব্যতীত কোনো কিছুই সম্পূর্ণ হয় না। তো চা বানানোর প্রস্তুতি চলছে। আমার হাতের চা আমার সব ফ্রেন্ডের খুবই পছন্দ। এই ভিউটা প্রতিটা চা লাভারের মনে শান্তি এনে দেয়। চা যখন বলক দেয়, আমরা সবাই অ্যাড হয়ে গেলেও একজন বাকি ছিল। আমাদের লাঞ্চ শেষ, চা খাওয়া শেষ, তারপরে এসেছিল সে। তো ওর জন্য ওয়েট না করে আমরা চা খেয়ে আমরা হালিম রান্নার জন্য প্রস্তুতি নিই এবং রান্নাও হয়ে গিয়েছিল। তারপরে সে এসেছিল। তো যেহেতু আমরা চিকেন দিয়ে রান্না করছি, আগে কখনো চিকেন দিয়ে রান্না করা হয়নি, আর এখানেই হয়ে যায় আমাদের সাথে ক্যালমা। অবস্থা দেখুন, কি কি করছে দেখুন, দেখুন অবস্থাটা কি করেছে, অবস্থা করে চলে যাচ্ছে। কুমার আধুনিক আসছি, দেখুন লাভা হাতে লাগে এই ফোন দিচ্ছে। আয় আল্লাহ, আমি ভিডিও অন করার আগে ও ঝাল দিয়ে গাই থেকে ঝাল গিয়েছিল, কিন্তু ভিডিও করতে মনে ছিল না। বেরেস্তা দিয়ে দেবো এখন না, দাঁড়া একদম হয়ে যাবে তখন। যেহেতু এটা ডেলি ব্লগ, আমি রেসিপিটা শেয়ার করছি না। তোমরা চাইলে চিকেন হালিম ইউটিউবে সার্চ দিয়ে নিতে পারো। আমি এখানে বলছিলাম লাভাগুলো বেরেস্তা সব খেয়ে ফেলছে। মানে টোটালি আমাদের একসাথে হলে অনেক মজা হয়, আর যখন রান্না করি তখন তো একেবারে পুরো বিস্ফোরণ। তো আমাদের ধীরেন্দ্র বান্ধবী চলে আসার পরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। এই যে আমাদের ধীরেন্দ্র বান্ধবী এটা, এবং আমি দেখতে আমাদের খুবই গাইয়া খ্যাত লাগছে। আমরা তারপরে একটু ফটোশুট করে নিলাম। কি বলবো গাইজ, আমি আর কি বলবো তোমাদের, যে আমি এই ভিডিও ক্লিপের রিয়েল ভয়েসগুলো শোনাবো, তা এই ভয়েসগুলো যে এত বিচ্ছিরি, তোমরা শুনলে আমাদের নিয়ে বাসায় সচলালো যাই হোক সমালোচনা করবে। আর এদিকে আমি রেডি হচ্ছি ক্যামেরার সামনে যাওয়ার জন্য। প্রথমে ফিল্টার বাদে আসছিলাম, এই জন্য ফিল্টার দিয়ে আবার আসলাম। এসে আমরা একটু রং ঢং করলাম। তারপরে আমরা ফোনটা রেখে একটু হালিম শুট দিলাম। না আমি এই বাড়িতে খাবো, আমি তো তোমার পাশে। আমি শিখছি আমার তা নিয়ে চিকন দিচ্ছি, লেবু তো ভালো লাগে, ভালো লাগবেই তো। সবার স্কোপ নেই, আমি সবার সমান ভাগে দিয়েছি। আমার পরে তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা বাইরে যাব একটু ঘোরার জন্য। রেডি হয়ে গিয়েছি, কিন্তু তারা আমার বেলকনিতে এসে রং ঢং করছে এবং ফটোশুট করছিল। আমার আজ ভয়েস ওভার দিতে অনেক বেশি ক্লান্ত লাগছে। আপনারা রিয়েল ভয়েস শুনুন। ভালো লাগে তা নিস না কেন? এই জায়গায় আমার একটা ফ্রেন্ড বাচ্চা কাচ্চার কথা বলছিল, আমি এটা বলছিলাম তাকে। যদিও আমার বেবি অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমি এখন বিয়ে করব না, কারণ আমি নিজেই বেবি। আপু, আজ পয়লা বৈশাখে আপনি শাড়ি না পরে এটা পরে আসছেন কেন? আমি শাড়ি পরি না। আজকে পয়লা বৈশাখ, আপু এখানে কি আজ পয়লা বৈশাখ আছে? দাঁড়াও, আপু এখানে আপনি এসেছেন, আপনার অনুভূতি কি? ভীষণ বাজে। আপনার কেমন লাগছে? খুবই বাজে। আপনার বয়ফ্রেন্ড কই? নাই, আমার কেউ নাই, আমি একা। সেদিন দেখো আপনি আপনার বয়ফ্রেন্ড নিয়ে হাঁটে যাচ্ছেন। সরি কে আপনি? এবং আমরা সুরভিকে পস্তানোর জন্য এমন ভিডিও করেছিলাম, কিন্তু দেখি ভীষণ ভালো লাগছে। আসলে ও অনেক সুন্দরী মানুষ। হ্যাঁ আল্লাহ, আমাকে কি দিয়ে বানাইছো, আমি এমন কেন দেখতে? যাই হোক, আলহামদুলিল্লাহ যা আছি ভালো আছি। কানা খুঁড়া না হইলে হচ্ছে। যে পয়লা বৈশাখ উপলক্ষে পৌর পার্ক অনেক সুন্দর করে সাজিয়েছিল এবং অনেক সুন্দর আয়োজনও হবে পয়লা বৈশাখে। আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই। যখন
আমরা ওখান থেকে চলে যাই আমাদের ঐতিহ্যবাহী প্যারিস রোডে, যেখানে স্ট্রিট ফুডের মেলা বসে প্রতিদিন সন্ধ্যাবেলায়। তারপরে আমরা এই ড্রিঙ্কস দুইটা নিয়েছিলাম, একটা ম্যাঙ্গো এবং একটা ছিল স্ট্রবেরি বোবা। তারপরে একটু চিকেন ফ্রাই নিয়েছিলাম, অনেকদিন পর খেলাম চিকেন ফ্রাই, কারণ আমি পণ করেছিলাম আমি ফাস্টফুড খাবো না, তারপরেও খাওয়া। বাহিরে গেলে লোভ সামলানো খুবই মুশকিল। আচ্ছা, আমি ভিডিওটা এখন এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব, ফলো এবং লাইক করে দিবেন।